স্বামী বিবেকানন্দ মনীষীদের চোখে পর্ব ৫। স্বামীজি প্রসঙ্গে বাল গঙ্গাধর তিলক। স্বামী বিবেকানন্দের নাম জানেন না এমন কোনো হিন্দু আছেন কিনা সন্দেহ। ১৯ শতাব্দীতে জড়বিজ্ঞানের অসাধারণ উন্নতি হয়েছে। এ অবস্থায় ভারতবর্ষের শত সহস্র যুগ সঞ্চিত অধ্যাত্ম বিজ্ঞানকে অপূর্ব ব্যাখ্যার সাহায্যে উপস্থাপিত করে পাশ্চাত্যের মনীষীমণ্ডলীর কাছ থেকে প্রশংসা এবং শ্রদ্ধা লাভ করা এবং সেই সঙ্গে অধ্যাত্মবিজ্ঞানের জননী স্বরূপা ভারতবর্ষের প্রতি সহানুভূতির মনোভাব সৃষ্টি করা অতি মানবিক শক্তি ছাড়া সম্ভব নয়। ইংরেজি শিক্ষার সাহায্যে জড়বিজ্ঞানের বন্যা যেভাবে দ্রুত ছড়িয়ে পড়েছিল, তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার গতিপথ পরিবর্তন করতে অসাধারণ মনীষার প্রয়োজন ছিল। স্বামী বিবেকানন্দের পূর্বে থিওজফিক্যাল সোসাইটি এই কাজ শুরু করেছিল, কিন্তু এটা অবিসংবাদিত সত্য যে স্বামী বিবেকানন্দই প্রথম পাশ্চাত্যের জড়বিজ্ঞানের বিরুদ্ধে হিন্দু ধর্মের পতাকাটি চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেছিলেন। ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে হিন্দু ধর্মের গৌরব প্রতিষ্ঠার এই সুকঠিন দায়িত্ব স্বামী বিবেকানন্দই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। দ্বাদশ শতাব্দী পিছিয়ে গেলে আমরা কেবল শঙ্করাচার্যকেই পাই, যিনি আরেকটি বিশাল ব্যক্তিত্ব। শঙ্করাচার্য আমাদের ধর্মে পবিত্রতার কথা কেবল মুখেই বলেননি, এই ধর্মই যে আমাদের শক্তি ও সম্পদ এবং জগতের সর্বত্র এই ধর্মের প্রচার করা যে আমাদের কর্তব্যের অন্তর্গত, একথা তিনি শুধু মুখে বলেই ক্ষান্ত থাকেননি, কার্যে পরিণত করে দেখিয়েছেন। স্বামী বিবেকানন্দ শঙ্করাচার্যের সমান মাপের ব্যক্তি।